হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফাইবার অ্যাকাউন্টের বাকি যে ইনফরমেশনগুলো দিতে হয় সেই ইনফরমেশনগুলো দিব এবং একটা পরিপূর্ণ অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করব। যাই হোক, গত ভিডিওতে আমরা এই পর্যন্ত ছিলাম। থাকার পরে আমরা এখান থেকে আইটি অ্যান্ড এটা দিয়ে সেভ চেঞ্জেস করে দিয়ে আমরা গত পর্বে এই ইনফরমেশনগুলো কমপ্লিট করেছি। এই পর্বে আমরা এখানে ক্লিক করব, ক্রিয়েট এ নিউ গিগ। এখানে যখন ক্লিক করব তখন আমাদের এরকম একটা অপশন চলে আসবে, উইন্ডো চলে আসবে। দেন এখান থেকে কন্টিনিউ, ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারতেন। আবার কন্টিনিউ, দেন আবার কন্টিনিউ। এরপরে আপনাদের এখানে আমি অলরেডি এটা দিয়ে রেখেছি, আপনাদের এখানে নাম থাকবে না, আপনাদের ফুল নেমটা এখানে আপনারা দিবেন। সুন্দর একটা ইমেজ দিবেন, ডেসক্রিপশনটা তো অটোমেটিক সেভ হয়ে থাকবে, আগে যেহেতু দিয়েছি আমরা, এবং বাকি সব কিছু ঠিক থাকবে। দেন আপনারা কন্টিনিউ প্রেস করবেন। কন্টিনিউ প্রেস করার পর আপনাদের যে এখানে নিশ, আপনারা যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে ডিজিটাল মার্কেটার, তা আমি যেহেতু গ্রাফিক ডিজাইনার সুতরাং আমি এখানে গ্রাফিক্সটা সিলেক্ট করব এবং এখান থেকে ইয়ার দেব হচ্ছে 16 সাল থেকে 20 সাল এখন পর্যন্ত রানিং আছি। এবং গ্রাফিক্সের যেসব অংশ আছে, পার্ট অফ গ্রাফিক ডিজাইনার, সেই জিনিসগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আপনারা যেটা দিবেন, কারণ এই অ্যাকাউন্টটা সাধারণত ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের উপরে তৈরি হচ্ছে, সুতরাং আপনারা ওই সব ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার টাইপের ইয়াগুলো দিবেন, আপনারা যেটাকে বলা হয় ট্যাগগুলা বা স্কিলগুলা দিবেন। এরপরে এখানে 5টা সিলেক্ট করার পরে আমরা এখন চলে আসব। এখানে আমি দেখেন অটোমেটিক ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে রাখছি, কারণ আমি এটা আমার এখানে ইনফ্লুয়েন্সারের গিগ থাকবে। যেমন এই যে আমি এখান থেকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপরে ওয়েব অ্যানালাইটিক্স, এরপরে আমি দেবো ইমেল মার্কেটিং। তাহলে 4টা হলো, আর একটা দেওয়া যাবে, আর একটা দিব হচ্ছে আমি ওয়েব ট্রাফিক, এটা দিতে পারি, অথবা মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা আমি দিতে পারি। তা আমি এখানে দেখি আর কোনটা দেওয়া যায়, লোকাল লিস্টিং, ই কমার্স মার্কেটিং, মোবাইল অ্যাডভার্টাইজমেন্ট। আমি এখানে দেখলাম অনেক কিছু দেওয়ার পরে আমি এখান থেকে আপাতত ওয়েব ট্রাফিক এটাই আমি সিলেক্ট করব, অথবা আমি এটা সিলেক্ট করব। দেন এরপরে নিচে আসবো, এখান থেকে আমি আমার স্কিলগুলো, এই যে এর আগে যে স্কিলগুলো দিয়েছিলাম সেগুলো এখানে বোঝাচ্ছে। ওকে ফাইন, এগুলো এইভাবেই থাকবে, আমি আর এগুলোকে ধরবো না। এখান থেকে আমার এডুকেশন ইয়েটা চলে আসছে। এখান থেকে সার্টিফিকেটটা আমার যেহেতু এই মতো কোনো সার্টিফিকেট নাই, আমি এখানে অ্যাড করব না। পার্সোনাল ওয়েবসাইট যেহেতু নাই, আমরা পার্সোনাল ওয়েবসাইটটাও অ্যাড করব না। দেন কন্টিনিউ। ওকে, এখানে দেখেন বলতেছে 2 থেকে 5টা স্ট্রংগেস্ট স্কিল দরকার, তাই আমরা এখানে অলরেডি অনেক বেশি স্কিল দিয়ে ফেলছি, আমি এটাকে বাদ দিয়ে দেবো। দেখি এখন হয় কিনা, এখনও হচ্ছে না। মানে এই সব কিছু মিলে 5টা পর্যন্ত আপনি দিতে পারবেন। তা আমি এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিয়ে রাখবো, ইমেল মার্কেটিং দিব না। এখানে আমি টি শার্ট দিব, লোগো দিব না, ফ্লায়ারও দিব না। তাহলে আমি বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি ব্যানার একটা আমি দিব, কারণ ব্যানার একটা আমার দরকার। আমি এই 3টে দেবো, এখানে 1-2টা, এই 2টা রাখবো। তাহলে কি হবে, এখন মেবি আর কোনো সমস্যা হবে না। দেন কন্টিনিউ। ওকে, মানে মেন কথা হচ্ছে 5টা জিনিস থাকতে হবে। আচ্ছা, এরপরে আমাদেরকে বলতেছে এখানে এই লিঙ্ক আপ করতে বলতেছে। তা দেখি আমরা কি কি লিঙ্ক আপ করা যায়। আমি দেখি এখানে ইউজার নেমটা বলতেছে। তা আমি আমার এই যে বিহান্সের একটা ইউজার নেম আছে, আমি আমার বিহান্সের ইউজার নেমটা আমি এখানে দিচ্ছি। যদিও এটা আমি এর আগেও দিয়েছিলাম, এখন নিবে কিনা আমি শিওর না। আমি দেখি কানেক্ট করার ব্যবস্থা করি। এই দেখেন, সরি, উই aren't able to connect your Behance account, please make sure your details are correct and try. দেখতে পাচ্ছেন এখানে এই ইয়েটা অনুযায়ী থাকতে হবে। আমি এইটাকে আপাতত কপি করে নিয়ে এখানে রাখতেছি, পরবর্তীতে আমি কানেক্ট করব। দেখেন এটাও কানেক্ট হচ্ছে না, কারণ এই নামে আমার কোনো Behance অ্যাকাউন্ট নেই, সুতরাং আমি Behance অ্যাকাউন্টটা অ্যাড করতে পারতেছি না। সো এই মুহূর্তে এটা বাদ দিলাম। আমি দেখি ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারি কিনা। না, ফেসবুক অ্যাকাউন্টও অ্যাড হবে না, কারণ আমি যে ইমেলে অ্যাকাউন্ট খুলতেছি সেই ইমেলটাতে শুধুমাত্র আমার জিমেলটাই খোলা আছে, আর কিছু খোলা নেই।
তা বাকিগুলো বাদ আমি কন্টিনিউ করলাম। দেখেন আমার ইমেল ভেরিফাই, ফোন নাম্বার ভেরিফাই, দেন আমার এখানে অ্যাকাউন্টটা মানে এই অবস্থায় অ্যাকাউন্টটা ফিনিশ, মানে কমপ্লিট হয়ে গেল। এখানে ফাইবার থেকে একটা পপ আপ উইন্ডো চলে আসছে, আমাকে বলতেছে ওয়েল ডান। এখন এখানে আরও কিছু ইনস্ট্রাকশন আছে, দেন আই এম ফিনিশ ক্লিক করব। দেখেন এখানে আমার সেই রেড অ্যালার্টটা দিচ্ছে যে ফেসবুক আইডিটা অ্যাড করা নেই। আচ্ছা, এই হলো আমার অ্যাকাউন্টের সেটআপের অপশন। এখন আসতেছে আমাদের গিগের অপশনগুলো। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে গিগের A to Z নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে একটা গিট ক্রিয়েট করব আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।